আজকে আমি আপনাদের সম্মুখে ৯৬ নম্বর সূরা সূরাতুল আলাক তেলাওয়াত করেছি। সূরার নামকরণ করা হয়েছে আল আলাক। আলাক শব্দের অর্থ হলো জমাট রক্ত বা ঝুলন্ত কোনো বস্তু, লেগে থাকে এমন কোনো বস্তুকে বলা হয়। এই শব্দটি এই সূরার ২য় নম্বর আয়াতে এসেছে। মূলত এর উপর ভিত্তি করেই সূরা নামকরণ করা হয়েছে সূরাতুল আলাক। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আয়াত নাজিল করেছেন এর মধ্যে সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হলো সূরাতুল আলাকের শুরু থেকে প্রথম ৫ আয়াত। এ ব্যাপারে সবাই, বিশেষ করে অধিকাংশ তাফসীরকারকগণ একমত। তবে কোনো তাফসীরকারকগণ থেকে বর্ণিত আছে, তারা মন্তব্য করেছেন যে সূরাতুল মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত কোরআনুল কারীমের প্রথম আয়াত। আবার কেউ কেউ বলেছেন সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমে নাজিলকৃত প্রথম আয়াত। তবে উলুমুল কোরআন গ্রন্থে অধিকাংশ তাফসীরকারকগণ এই ব্যাপারে একমত যে সূরাতুল আলাকের প্রথম থেকে ৫ নম্বর আয়াত, এই ৫টি আয়াতই হলো কোরআনুল কারীমে সর্বপ্রথম নাজিল করা হয়েছে। আর সূরাতুল মুদ্দাসসিরের আয়াতগুলো এই ৫টি আয়াত নাজিল হওয়ার প্রায় ২ মাস পরে নাজিল হয়েছে। যেহেতু দীর্ঘ সময় ৫টি আয়াত নাজিল হওয়ার পর ওহী বন্ধ ছিল, ২ মাস পরে যখন সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো নাজিল হলো, তখন অনেকেই মনে করেছে সেটিই মনে হয় প্রথম নাজিলকৃত আয়াত। তো এই জন্য তাফসীরকারকগণ বলেন যে মূলত সূরাতুল আলাকের প্রথম ৫টি আয়াতই হলো সর্বপ্রথম নাজিলকৃত আয়াত। এরপর সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো নাজিল হয়েছে। আর যে বর্ণনা এসেছে সূরাতুল ফাতিহা সর্বপ্রথম আয়াত, এই ব্যাপারে তাফসীরকারকগণ বলেন যে মূলত কোরআনুল কারীমে পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয় সেটি হলো সূরা ফাতিহা। এই জন্য অনেকে ধারণা করেছে যে সম্ভবত সূরা ফাতিহাই প্রথম আয়াত। আসলে পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা ফাতিহা সর্বপ্রথম সূরা। তো যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সহিহ বুখারীর হাদিসে এসেছে ৩ নং হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়ার আগে, তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ধ্যান মগ্ন থাকতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল হওয়ার প্রথম ৬ মাস, ওহী নাজিল হওয়ার প্রথম ৬ মাস, আগের ৬ মাস নির্জনতাকে পছন্দনীয় করে দেওয়া হয়েছিল। এজন্য তিনি হেরা গুহাকে বেছে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ৬ মাস স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হতো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নগুলো দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যেত এবং প্রতিফলিত হতো। সাধারণত আমরা স্বপ্ন দেখলে তার বাস্তবতা খুঁজে পাই না, অর্থ খুঁজে পাই না, কিন্তু নবী রাসূলদের স্বপ্ন ভিন্ন। তারা যে স্বপ্ন দেখেন সেটি ওহী হয়ে থাকে এবং তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়, প্রতিফলিত হয়। এজন্য একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর রুইয়া সালিহা জুজউম মিন আজজাইন নবুওয়াহ। সত্য স্বপ্ন নবুয়তের একটি অংশ। অথবা অন্য বর্ণনা এসেছে সত্য স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হওয়ার আগে ৬ মাস যেহেতু সত্য স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নগুলো নবুয়তের অংশ ছিল, সেই স্বপ্নের সাথে মিল রেখে অন্যান্য সাধারণ মুমিনরাও যদি আল্লাহর পক্ষ থেকে কোনো সত্য স্বপ্ন দেখে সেটিও বাস্তবায়িত হবে বা তার থেকে কোনো শিক্ষা থাকবে বা কোনো বিষয়ের ইঙ্গিত থাকবে। যেভাবে নবুয়ত সত্য, নবুয়তের বিধান এবং নবুয়তের তথ্য সত্য, ঠিক তেমনিভাবে মুসলিমদের, মুমিনদের সত্য স্বপ্নও সত্য।
সেখান থেকে তারা কোনো শিক্ষা, দিক নির্দেশনা অথবা কোনো ইঙ্গিত খুঁজে পাবে। নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ কেন বলা হয়েছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির এই ৬ মাসকে যদি আপনি ২৩ বছরের সাথে ২৩ বছরের মধ্যে ভাগ দেন তাহলে দেখবেন ৪৬ ভাগ হয়। এজন্য ৪৬ ভাগের ১ ভাগ বলা হয়েছে। তো যা হোক, ওই হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর কোরআন নাজিল হওয়ার আগে ৬ মাস পর্যন্ত তাকে নিমগ্নতা এবং নির্জনতাকে পছন্দ করে দেওয়া হয়েছিল। তিনি খুব ভালোবাসতেন নির্জনতা অবলম্বন করতে। এজন্য তিনি হেরা গুহাকে বেছে নেন। দীর্ঘদিনের জন্য তিনি হেরা গুহায় চলে যেতেন। কখনো কখনো খাবার নিয়ে যেতেন, কখনো কখনো তিনি খাবার শেষ হলে ফেরত আসতেন, আবার খাবার নিয়ে চলে যেতেন। কিংবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দেওয়ার জন্য হেরা গুহার চূড়ায় উঠে খাবার দিয়ে আসতেন। তিনি সেখানে মূলত তাহান্নুস, হাদিসে যে শব্দটি এসেছে সেটি হলো নির্জনতা, ধ্যানমগ্ন হওয়া, গভীরভাবে ধ্যানে মগ্ন থেকে আল্লাহর ইবাদত করতেন। এভাবেই মূলত ৬ মাস চলছিল। একদিন হঠাৎ তিনি দেখলেন যে একজন ব্যক্তি এসেছে, যিনি নিজেকে জিবরাইল পরিচয় দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পাঠ করতে পারি না, পড়তে পারি না। সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি এজন্য বলেছেন যে কি পড়ব এটি তো আমি বুঝতেছি না, আমি তো পড়তে পারছি না, কি পড়ব। অথবা যেহেতু তিনি অক্ষর জ্ঞান রাখতেন না, এজন্য ইকরা শব্দটা লিখিত কোনো বস্তু পড়ার সাথে সম্পৃক্ত। আর লিখিত বস্তু যেহেতু তিনি পড়তে পারেন না এবং লিখিত বস্তু সেখানে উপস্থিত নাই, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জড়িয়ে ধরলেন এবং চাপ দিলেন, ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা। তিনি পূর্বের ন্যায় বললেন, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার তাকে জড়িয়ে ধরলেন এবং চাপ দিলেন, বললেন, এবার পড়ো। তিনি দ্বিতীয়বারও বললেন যে আমি পড়তে পারি না। তৃতীয়বারে আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইকরা, এবং তাকে এই কথা বলে জড়িয়ে ধরলেন, চাপ দিলেন। তৃতীয়বারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বললেন না যে আমি পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 5টি আয়াত তেলাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন এবং সেটি মনে রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইকরা, আপনি পড়ুন। যদিও সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, কিন্তু শব্দের ব্যাপকতা, উদ্দেশ্য সমস্ত উম্মতি এতে অন্তর্ভুক্ত। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে, অর্থাৎ আপনার রবের নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহ বলে আপনি পড়ুন। আল্লাযী খালাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়ুন। কোনো তাফসীর কারকগণ বলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সূরাটি তেলাওয়াত করে শোনান, তখন তিনি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমও পড়েছিলেন। অন্য আরেকটি বর্ণনা এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমও পড়েছেন। সূরা নাহলে এসেছে, ইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, যখন আপনি কোরআন পাঠ করবেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। আর এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আপনি পড়ুন আল্লাহর নামে, মানে বিসমিল্লাহ দিয়ে পড়ুন। তাহলে কোরআনুল কারীমের 2টি আয়াত থেকেই প্রমাণিত হলো যে পাঠ করার সময়, বিশেষত কোরআনুল কারীম পাঠ করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। বাকি ফুকাহে কেরাম এবং যারা ইসলামের জ্ঞানে বিশেষজ্ঞ তারা বিভিন্ন মত প্রকাশ করেছেন যে আসলে কোরআনুল কারীম পাঠ করার সময় আউযু বিল্লাহ পাঠ করার বিধান কি, বিসমিল্লাহ পাঠ করার বিধান কি, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা এসেছে। সংক্ষিপ্ত সারাংশ হলো, অধিকাংশ ব্যক্তিগণ বলেন যে কোরআন পাঠ করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা অপরিহার্য, আর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা সুন্নাহ।
মোট কথা হলো এটি বিধানগত তারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন, কিন্তু মূল কথা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে কোনো কোরআন এর আয়াত অথবা ইসলামিক জ্ঞান শিক্ষা গ্রহণ করার সময়, পাঠ দেওয়ার সময় বা পাঠ গ্রহণ করার সময় শয়তান থেকে আশ্রয় চাওয়া এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা, এই মানসিকতা রাখা প্রত্যেক ব্যক্তির জন্য অপরিহার্য। বাকি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করা এটি তো অবশ্যই সুন্নাহ এবং পছন্দনীয়, কোরআনুল কারীমের আয়াত এবং নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইকরা বিসমি রাব্বিক, আপনি আপনার রবের নামে পড়ুন। এই পড়ুন বলতে কি পড়া? এটি কি সাধারণ জেনারেল পড়া নাকি ইসলামী শিক্ষা? এ ব্যাপারে সমস্ত তাফসীরকারগণ একমত যে এর দ্বারা উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা, অর্থাৎ কোরআন এবং হাদিস, আল্লাহর ওহী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই ইসলামী শিক্ষাগুলো পাঠ করার সময় অবশ্যই আউযুবিল্লাহ বিসমিল্লাহ বা আল্লাহর নামে স্মরণ করে পাঠ করতে হবে। এবং এই পাঠ দ্বারা, এই নির্দেশনা দ্বারা উদ্দেশ্য মূলত ইসলামী শিক্ষা গ্রহণ করার নির্দেশনা। এর দ্বারা এটি নির্দেশনা নয় যে সাধারণ জ্ঞান শিক্ষা করা ফরজ, বরং সাধারণ জ্ঞান শিক্ষার ব্যাপারে ইসলাম বা ইসলামী দিক নির্দেশনা নিষেধও করেন নাই, আবার সেটাকে উদ্বুদ্ধও করে নাই। মোট কথা হলো এটা বাস্তবতার সাথে, প্রয়োজনের সাথে এবং যুগের সাথে সম্পৃক্ত রেখে যতটুকু সাধারণ জ্ঞান শিক্ষা করা দরকার ততটুকু শিক্ষা গ্রহণ করা যাবে। ইসলাম এতে কোনো নিষেধাজ্ঞা দেয় নাই। তবে ইসলাম যে জিনিসের নির্দেশনা দিয়েছে সেটি হলো ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলম ফারিদা আলা কুল্লি মুসলিম, যে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখন এখানে সবাই একমত কোন ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ, আর তা হলো ইসলামের প্রয়োজনীয় শিক্ষা, ফরজ শিক্ষা এবং হারাম এবং যে সকল বিষয়গুলো না হলেই নয় একজন মুমিনের মুসলিমের সেটা শিক্ষা গ্রহণ করা অবশ্যই ফরজ। সুতরাং কোরআন এবং হাদিসের যেই শিক্ষা গ্রহণ করার নির্দেশনা দিচ্ছে তার দ্বারা উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার সাথে সাথে, জ্ঞানের সাথে সাথে মানুষ সৃষ্টির আলোচনা করেছেন। এর মাধ্যমে মূলত মানুষের শ্রেষ্ঠত্বের বিবরণ দেওয়া উদ্দেশ্য, যে মানুষ এমন একটা জাতি, এমন এক সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিশেষায়িতভাবে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তার ভাষা জ্ঞান দিয়েছেন এবং জ্ঞান শিক্ষার উপযোগী করে তাকে সৃষ্টি করেছেন। তাই জন্য মানুষ সৃষ্টির সাথে সাথে শিক্ষার বিষয়টিকে উল্লেখ করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক কাকে বলে? সাধারণত তাফসীরকারকগণ বা অনুবাদকগণ আলাক শব্দের স্বাভাবিক অর্থ করেন জমাট রক্ত, কিন্তু আলাক শব্দের আবিধানিক অর্থ হলো আল্লাকা ইউআল্লিকু মুআল্লাক, যেটা ঝুলন্ত থাকে, যেটা লেগে থাকে। এমন কোনো বস্তু, যে বস্তু কোথাও ঝুলে থাকে, যে বস্তুটা কোথাও লেগে থাকে, সে বস্তুকে বলা হয় আলাক। এটা হলো আবিধানিক অর্থ। বর্তমান শিক্ষা বা বর্তমান যে চিকিৎসা বিজ্ঞানের আলোকে বলা হয় যে স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে তাদের সন্তান বা গর্ভ অথবা ভ্রূণ ক্রমবিকাশের যে প্রাথমিক অবস্থা, সেই অবস্থাকে মূলত তারা আলাক বলে। কিভাবে? অর্থাৎ স্বামী এবং স্ত্রীর সাথে যখন মিলন হয়, একে অপরের সাথে মিলন হওয়ার পর স্বামীর বীর্য এবং স্ত্রীর ডিম্বাশয়, এই দুটি যখন বস্তু মিলিত হয়ে এক প্রকার এমন একটা অবস্থার সৃষ্টি হয় যেটা স্ত্রীর ডিম্বাশয়ে লেগে থাকে। এক ধরনের লম্বাটে আকৃতির একটা বস্তু, সুতার মতো, এরকম সামান্য বস্তু যেটা খালি চোখে দেখা যাবে না। সেই বস্তুটি মূলত ডিম্বাশয়ের সাথে, স্বামীর শুক্রকীটের একটা কীট ডিম্বাশয়ের সাথে এমনভাবে লেগে থাকে, সেখান থেকেই মূলত ভ্রূণের সূচনা হয় বা গর্ভের সন্তানের সূচনা হয়। মোট কথা হলো, আবিধানিক অর্থের দৃষ্টিকোণ থেকেও আধুনিক চিকিৎসা বিজ্ঞান যে ব্যাখ্যা দিয়েছে তার সাথেও মিল হয়। কারণ আলাক শব্দের অর্থ হলো আল্লাকা ইউআল্লিক মুআল্লাক, যেটা হলো ঝুলে থাকে, ঝুলন্ত থাকে, লেগে থাকে। তো যা হোক, মূলত এর মাধ্যমেই ধীরে ধীরে ক্রমবিকাশের মাধ্যমে একটি শিশুর জন্ম হয়। প্রথমত শুক্রকীট থাকে, শুক্রকীট থেকে আলাক
হালকা হালকা রক্তবিন্দুতে পরিণত হয়, রক্তবিন্দু থেকে গোশতপিণ্ডতে পরিণত হয়, গোশতপিণ্ডের সাথে ধীরে ধীরে হাড্ডি জুড়তে থাকে, এক পর্যায়ে সন্তানের আকার ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এক সময় রূহ ফুৎকার দেন, হার্টবিট শুরু হয়ে যায়। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান বা মানব সৃষ্টির সূচনা বা সৃষ্টির ক্রমবিকাশ শুরু করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, জমাট রক্ত থেকে বা বিশেষ এক লেগে থাকা বস্তু থেকে সৃষ্টি করেছেন, যা মূলত শুক্রকীট এবং ডিম্বাশয়ের মাধ্যমে তার সৃষ্টির সূচনা। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন এমত অবস্থায় যে আপনার রব মহিমান্বিত, মহামহিম, তিনি সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আসলে মানুষের জ্ঞান শিক্ষার মাধ্যম দুইটা, একটা হলো শুনে শুনে বা মৌখিক, আরেকটি হলো দেখে দেখে বা কলমের সাহায্যে। শুনে শুনে বা মৌখিক শিক্ষা মানুষ তার মেধা, তার কান ইত্যাদি ব্যবহার করে সে মৌখিকভাবে অথবা শ্রবণ করে করে শিক্ষা লাভ করে। তো সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমে সেদিকে ইঙ্গিত করেছেন, ইকরা, আপনি পড়ুন। তো পড়ুন দ্বারা উদ্দেশ্য এমনও হতে পারে যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মৌখিক শিক্ষা গ্রহণ করা এবং কারো কাছ থেকে শিখে শিখে শিক্ষা গ্রহণ করা, এটিও এর মধ্যে অন্তর্ভুক্ত। আর অবশিষ্ট আরেকটি অংশ থাকলো, সেটি হলো শিক্ষা গ্রহণ করার মাধ্যম, আর তা হলো বই পুস্তকে দেখে দেখে বা কলমের সাহায্যে শিক্ষা গ্রহণ করে। সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যে যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। অর্থাৎ কলমের মাধ্যমে মানুষ শিক্ষা গ্রহণ করে এবং কলমের মাধ্যমেই মূলত মানুষ কোনো কিছু লেখে, সেখান থেকে দেখে দেখে শেখে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। অর্থাৎ আসমান, জমিন, মাটি, গ্রহ, নক্ষত্র, রকেট, বিমান, গাছ, এমনিভাবে অন্যান্য আরও যে সকল বস্তুর উপকারিতা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে তাকে শিক্ষা দিয়েছেন, বিভিন্ন পর্যায়ে তাকে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের আলোকে মানুষ জানতে পেরেছে, যত সামনে মানুষ অগ্রসর হবে তত তার জ্ঞান আরও বাড়বে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগের চাহিদা অনুযায়ী তাকে এমন এমন বস্তুর শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। তাফসীর কারকগণ বলেন যে কলম তিন প্রকার। এক প্রকার কলম হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যে বস্তুকে সৃষ্টি করেছেন সে বস্তুর নাম কি? কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম, মানে সমস্ত মাখলুকের মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। সেই কলমকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তুমি লেখো, পৃথিবীতে যা ঘটবে কিয়ামত পর্যন্ত এবং এর পরবর্তীতে যা কিছু হবে সব কিছু তুমি লেখো। আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর জ্ঞান অনুপাতে সে কলম লিখেছেন। সেই কলমকে বলা হয় তাকদীরের কলম। এটি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আর এক প্রকার কলম যেটা ফেরেশতাদের কাছে আছে, আমলনামা লেখার কাজে তারা ব্যবহার করেন, এই কলম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তাদের হাতে দিয়ে দিয়েছেন। আর এক প্রকার কলম হলো আমাদের জ্ঞানের মাধ্যম, শিক্ষার মাধ্যম, উপকরণ, আমাদের কলম সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। এই কলম দ্বারা উদ্দেশ্য সেই কলম। আল্লাহ রাব্বুল আলামিন চারটি বস্তুকে নিজ হাতে সৃষ্টি করেছেন। এর মধ্যে প্রথম বস্তুটি হলো কলম। দ্বিতীয় বস্তুটি হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন জান্নাতকে, জান্নাতে আদন। আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই বস্তুগুলো নিজ হাতে সৃষ্টি করেছেন, নিজের তত্ত্বাবধানে নিজে সৃষ্টি করেছেন। আর অন্যান্য বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নির্দেশ দিয়েছেন, কুন হও, তখন সেটা হয়ে গিয়েছে। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই প্রথম 5টি আয়াতে মূলত শিক্ষা গ্রহণ করা এবং আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার মহিমা, পাশাপাশি মানুষের শ্রেষ্ঠত্ব, পাশাপাশি জ্ঞানের যে গুরুত্ব সেই বিষয়টি আমরা বুঝতে পারি। এরপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। এই 5টি আয়াত, এর পরে যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো আসলে অনেক পরে নাজিল হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশক্রমে আসলে কোনো আয়াত বা কোন আয়াতের পরে সংযুক্ত হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলে দিয়েছেন। যার কারণে যে ধারাবাহিকতায় কোরআন নাজিল হয়েছে সেই ধারাবাহিকতায় কিন্তু কোরআনের এখানে লেখার সূচনা হয় নাই, বা কোরআন আমরা যা দেখছি সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এভাবে একটার পর একটা আয়াত, এগুলি মূলত নাজিল হিসাবে কিন্তু কোরআন লেখা হয় নাই।
কোরআনে লেখা হয়েছে কোন ভিত্তিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে কোন সূরা কোন সূরার পরে থাকবে, কোন আয়াতের পরে থাকবে, সুতরাং সেই ভিত্তিতেই মূলত এই বিন্যাস সাজানো হয়েছে। তো যা হোক, পরের যে আয়াতগুলো এসেছে মানুষের অবাধ্যতার ব্যাপারে সতর্ক করা হয়েছে। কাল্লা, এমনটি করা কখনোই উচিত নয়। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘনকারী, নিশ্চয়ই মানুষ অধ্যত। আর রাআহু ইস্তাগনা, মানুষ কখনো কখনো তার সীমা লঙ্ঘন এবং অধ্যত্বতা এমন চরম পর্যায়ে পৌঁছে যায় সে নিজেকে অমুখাপেক্ষী স্বয়ং সম্পূর্ণ মনে করতে থাকে। কখনো কখনো মানুষের সহায় সম্পদ, তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতার কারণে মনে করে যে আমার আর কারো প্রয়োজন নাই, আমি একাই 100 এবং আমি একাই সব, এরকম তার মানসিকতা তৈরি হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এমনটি মনে করা কখনোই কোনো মানুষের উচিত নয়। ইন্না ইলা রব্বিকার রুজআ, নিশ্চয়ই তোমার রবের কাছেই প্রত্যাবর্তন হবে, সকলকেই তার কাছে যেতে হবে। সুতরাং যারা নিজেদেরকে অধ্যত্বপূর্ণ রূপে প্রকাশ করে, অহংকারী হিসেবে নিজেদেরকে প্রকাশ করে, স্বৈরাচারী হিসেবে নিজেদেরকে প্রকাশ করে, তাদের এখান থেকে সতর্ক হওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে যে তোমাদের সকলকেই তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আবু জাহেল সম্পর্কে এই আয়াতগুলো নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ আদায় করার জন্য কাবার আশেপাশে হাতিমে অথবা কাবা গৃহের সামনে দরজার সামনে যখন নামাজে দাঁড়াতেন, তখন আবু জাহেল ধমকি দিত, তাকে হুঙ্কার দিত এবং বিভিন্ন গালিগালাজ করত। এক পর্যায়ে সে এমন মন্তব্য করেছে যে এরপরে যদি তোমাকে দেখি যে তুমি নামাজ পড়ছো এবং তুমি সেজদায় গিয়েছো, তাহলে আমি তোমাকে পদদলিত করব, তোমার ঘাড়ের উপর সেজদার সময় আমি আমার পা তুলে তোমাকে নিষ্পেষিত করব। এই কথা যখন সে বলে তখন এই আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় এবং তাকে সতর্ক করা হয় সে যদি এটা করে তাহলে সে অবশ্যই এর করুণ পরিণতি দেখতে পাবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত দিয়েছেন। একবার এরকম ঘটনাও ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করার পরেও যখন তিনি নামাজ পড়ছিলেন তখন আবু জাহেল পাশ দিয়ে যাচ্ছিল এবং সে চিন্তা করেছে যে এখনই আমি তাকে গিয়ে পদদলিত করব, আমি তাকে পাড়া দিয়ে নিষ্পেষিত করব। তখন সে সামনে একটু অগ্রসর হয়ে আর গেল না। তখন আশপাশের লোকজন জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, তুমি যা বললে তা করলে না কেন? তখন সে বলল যে আমাকে এমন একটা বিশাল দেহে একটা বস্তু আমাকে বাধা দিয়েছে যে আমি তার সামনে অগ্রসর হতে পারি নাই এবং আমি ভয়ে ফিরে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি আসতো তাহলে তার কিস্সা এখানে খতম হয়ে যেত, সে ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো এখানে কোরআনের এই আয়াতগুলো হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আরো আইতাল্লাযী ইয়ানহা, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বাধা দেয়, আবদান আল্লাহর বান্দাকে, ইদা সাল্লা, যখন সে নামাজ আদায় করে তখন সে বাধা দেয়। আপনি কি ওই ব্যক্তি সম্পর্কে চিন্তা করেছেন? আরো আইতা ইন কানা আলাল হুদা, আপনি কি চিন্তা করেছেন যে ব্যক্তি নামাজ আদায় করছে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি হেদায়েতের উপরে থাকে, আও আমারা বিত তাকওয়া, অথবা তাকওয়ার নির্দেশনা দেয়, তারপরেও কি তার এমনটি করা উচিত? আর আইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আপনি কি লক্ষ্য করেছেন যে ওই ব্যক্তি যদি মিথ্যাবাদী হয় এবং সে যদি সত্য বিমুখ হয়, তারপরেও তার কি এমনটি করা উচিত? অর্থাৎ এক ব্যক্তি হলো সত্যের উপরে আছে আর এক ব্যক্তির উপর মিথ্যার উপরে আছে। সুতরাং যে ব্যক্তি মিথ্যার উপরে আছে তার কখনোই উচিত নয় সত্যের উপর প্রতিষ্ঠিত ব্যক্তিকে বাধা দেওয়া। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা দেখছেন? অর্থাৎ সে যে আমার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীকে, সে যে নামাজ থেকে বাধা এবং নামাজ থেকে যে বাধা প্রদান করে, সে কি জানে না এই সব কার্যকলাপ আল্লাহ তাআলা দেখছেন? কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ, সে যদি বিরত না থাকে, সে যদি তার মন্দ কর্ম থেকে বিরত না থাকে, লানাসফা আম বিন নাসিয়া, আমি অবশ্যই তার সামনের কুচ্ছ, তার সামনের যেই কেশগুচ্ছ, কপালের যে চুল, নাসিয়া, সেই কপালের চুলকে আমি ধরব। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, সে মিথ্যাবাদী, সে পাপাচার, পাপিষ্ঠ, ওই ব্যক্তির সামনের চুল এবং সামনের যে কুচ্ছ, সামনের যে কেশগুচ্ছ, সেটিকে আমি ধরে ফেলব এবং আমি তাকে ধ্বংস করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। ফালিয়াদউ নাদিয়া, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দেওয়ার পরেও তিনি নামাজ পড়ছিলেন, যে সেই আবু জাহেল বলতে লাগলো যে তুমি আমার কথা মানছো না, আমার তো অনেক সভাসদ আছে, আমার অনেক অনুসারী আছে, আমার অধীনস্থ অনেক ব্যক্তির আছে, তাদেরকে ডেকে আমি তোমাকে বিতাড়িত করে দেব এবং তোমাকে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফালিয়াদউ নাদিয়া, ওই ব্যক্তি তার সভাসদবৃন্দকে ডাকুক, সে তার সহযোগীদেরকে ডাকুক। সানাদউ জাবানিয়া, আমিও জাবানিয়া ফেরেশতাকে ডাকবো।
জাবানিয়া ফেরেশতা হলো জাহান্নামের প্রহরী ফেরেশতা, সুঠাম দেহি, অত্যন্ত নিকৃষ্ট ধরনের চেহারা, ভয়ঙ্কর ধরনের চেহারা, এরকম চেহারার ফেরেশতাদেরকে বলা হয় জাবানিয়া। তো আল্লাহ তাআলা বলছেন সে তাদের সহযোগীকে ডাকুক, আমিও আমার সহযোগী জাবানিয়া ফেরেশতাকে ডাকবো এবং তাদেরকে ধ্বংস করে দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সতর্ক করেছেন। সূরা শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন যে আল্লাহর মুখী হও, আল্লাহর নৈকট্যভাজন হওয়ার চেষ্টা করো, যতই বাধা আসুক না কেন সেজদা করো এবং আল্লাহর নৈকট্যভাজন হওয়ার চেষ্টা করো। মোট কথা হলো যে আল্লাহর হুকুম, আল্লাহ আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, নির্দেশ দিয়েছেন, সুতরাং বান্দা হিসাবে আমাদের তার ইবাদত করা সবসময় কর্তব্য। বাকি যদি কখনো বাধা আসে, পরিবেশ বিপরীত হয়, বিরূপ বা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়, তারপরেও ইবাদতে অটল থাকা এবং আল্লাহর হুকুম পালনে সচেষ্ট থাকা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। বাধা আসবে, কখনো কখনো বিরূপ পরিবেশ সৃষ্টি হবে, তারপরেও আল্লাহর ইবাদত থেকে বিচ্যুত হওয়া যাবে না, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে চলে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় তার হুকুম পালন করার এবং তার নির্দেশ পালন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।